আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমরা আজকে কোরআনের ফজিলত, মর্যাদা এবং কোরআনের সংস্পর্শে আসার কারণে কাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন এ সম্পর্কে জানবো, এবং সাথে সাথে কোরআন না পড়লে, কোরআন না পড়ার পরিণাম কি হবে আখিরাতে, আমাদের পরিস্থিতি কি হয়ে দাঁড়াবে সে সম্পর্কে জানবো। সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি দেখি যে কোরআন যেখানে, যখন, যেখানে, যেভাবে যাকে টাচ করছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, যে সময়কে টাচ করছে, যে রাত্রকে টাচ করছে, যে মাসকে টাচ করছে, যে মানুষকে টাচ করেছে, যে এঞ্জেলকে টাচ করেছে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আলাদা আলাদা মর্যাদার বর্ণনা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এই সর্বপ্রথম দেখি এই যে কোরআন লৌহে মাহফুজকে টাচ করেছে। লৌহে মাহফুজকে আল্লাহ তাআলা সম্মানিত, আল্লাহ তাআলা বলছে সম্মানিত, ইয়াতে লেখা আছে লৌহে মাহফুজকে সম্মানিত করা হয়েছে। কোরআন টাচ করেছে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিনকে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমরা জানি যে গ্রেটেস্ট এঞ্জেল। জিবরাইল সমস্ত ফেরেশতাদের আল্লাহ তাআলা নেতা বানাই দিয়েছে এবং সমস্ত ফেরেশতাদের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাশীল বানাইছে কোরআন টাচ করার কারণে, কোরআন বহন করার কারণে। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি কোরআন টাচ করছে আমাদের প্রাণপ্রিয়, আমাদের ভালোবাসার, আমাদের অন্তরের কলিজার মহাব্বতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সারা পৃথিবীর মানুষের চেয়ে, মাতা পিতার চেয়ে এবং সন্তানের চেয়ে যাকে বেশি ভালোবাসার জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারলে ইমানই থাকবে না। সে আল্লাহ রসুলকে কোরআন টাচ করেছে। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ রাসূলের উপর আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। রসুলদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা এবং আল্লাহর একেবারে নিকটের, আল্লাহ মানে বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছে। এবং কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুলের মর্যাদা সবচেয়ে বেশি থাকবেন। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন যে ওসিয়ার, যে আমরা নামাজের পরে যে দোয়া করি, এই দোয়া যে তোমরা আমার জন্য ওসিয়ার দোয়া করো, কারণ ওসিয়া হচ্ছে এমন একটা জায়গা, এই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেস্ট একটা জায়গা, আল্লাহর একেবারে নিকটে, মাকামে মাহমুদ। তো এই জায়গাটা আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো এই মাকামে মাহমুদ আর কোন নবীর মানে ভাগ্যে জুটবে না। এই জন্য আল্লাহ রসুলকে কোরআন টাচ করছে, আল্লাহ রসুলকে সর্বোচ্চ মর্যাদা অধিকারী বানাই দিছে। আমরা যদি দেখি কোরআন যে মাসকে টাচ করেছে, আমরা জানি এখন রমাদান মাস চলতেছে। আল্লাহ বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। মানে রমাদান মাসকে টাচ করেছে, রমাদান মাসটাকে আল্লাহ তাআলা মর্যাদা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। একে একটা নফল বন্দি করলে একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, এই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা বানাই দিয়েছে। একটা রোজা রাখলে 70 বছরের আযাব, জাহান্নামের আযাব দূরে চলে যায়। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে রমজান মাসকে জাহান্নামের এই দরজাগুলো বন্ধ করে দিছে, জান্নাতের দরজাগুলো খুলে দিছে, ফেরেশতাদেরকে শৃঙ্খলিত করা হয়েছে। বিভিন্নভাবে আল্লাহ তাআলা রমজানকে মূল্যায়ন করছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটি, পুরো মাসটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি যে কোরআন যে রাত্রকে স্পর্শ করেছে, আল্লাহু আকবার, যে রাত্রকে স্পর্শ করেছে আল্লাহ তাআলা বলছে এটা 1000 রাত্রের চেয়ে বেস্ট, 1000 নাইটের চেয়ে বেস্ট। বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার বলছে আপনি কি জানেন লাইলাতুল কদর? নিশ্চয়ই এই লাইলাতুল কদর কি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রাত্রকে স্পর্শ করেছে, রাত্রকে গ্রেটেস্ট রাত্র বানাই দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, কোরআন যে প্লেসকে স্পর্শ করছে, জবলে নূর, আল্লাহ এই জবলে, এর পাহাড়ের নাম হয়ে গেছে বরকতময়, মানে নূরের পাহাড়, হেরা গুহাই জবলে নূর। কোরআন মক্কাকে স্পর্শ করেছে, মক্কা নগরীকে আল্লাহ তাআলা মর্যাদাশীল নগরী বানিয়ে দিয়েছে।
কোরআন মদিনাকে স্পর্শ করছে। আমরা জানি মদিনার নগরীকে আল্লাহ তাআলা মর্যাদাশীল নগরী বানাই দিচ্ছে, নিরাপদ নগরী বানাই দিচ্ছে আল্লাহ তাআলা। স্পেশালি বলছে মদিনার নগরীর প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতা নিয়োজিত থাকে এবং মদিনাতে কোনো খারাপ মানুষ স্পর্শ করতে মানে বসবাস করতে পারে না। আল্লাহ রাসূলের হাদিসে আসছে যে মদিনাতে যদি কোনো খারাপ মানুষ থাকে তাকে লবণ যেমন পানির মধ্যে মিশাই দেয়, খারাপ মানুষকে এভাবে মিশাই ফেলবে। মানে মদিনা এত মর্যাদাশীল করে দিয়েছে কোরআন স্পর্শ করার কারণে। কোরআন যে ল্যাঙ্গুয়েজকে স্পর্শ করেছে, আরবি ল্যাঙ্গুয়েজ, আল্লাহু আকবার, আরবি ল্যাঙ্গুয়েজকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলছে আমি এই কোরআনকে আমি আরবি ভাষায় মানে হামিমা সেজদাতে আয়াতগুলো আসছে যে আমি আরবি ভাষায় মানে কোরআনকে নাজিল করেছি। আরবি ভাষাটাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করে দিয়েছে। কোরআন যে উম্মতকে স্পর্শ করেছে, যে যুগ ছিল আয়ামে জাহেলিয়াত যুগ, আয়ামে জাহেলিয়াত যুগকে স্পর্শ করেছে। আয়ামে জাহেলিয়াত যুগকে মানে সবচেয়ে শ্রেষ্ঠ যুগে পরিণত করে দিয়েছে। আমরা জানি যে আল্লাহ রাসূল বলছে আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, অথচ ওই যুগটার কোরআন স্পর্শ করার আগ মুহূর্তে ছিল আয়ামে জাহেলিয়াত। আর আল্লাহ রাসূল বলছে আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, মানে আয়ামে জাহিলিয়াতকে সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাসূল কোরআন স্পর্শ করার কারণে। কোরআন যাদেরকে স্পর্শ করছে, আল্লাহ রাসূলের পাশে যারা ছিল, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবীদেরকে যারা ছিল মানে ভয়ানক অবস্থায়, মানে মানুষের জন্য আতঙ্কের কারণ ছিল মানুষগুলি, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করে দিয়েছে। জান্নাতে সর্বোচ্চ মাকাম তাদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এবং কোরআন যে উম্মতকে স্পর্শ করেছে, আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহ রাসূল মানে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তাআলা বলতেছেন তোমরাই সর্বোত্তম উম্মত, সুবহানাল্লাহ, তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বোত্তম উম্মত। তাদেরকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য, তাদেরকে আবির্ভূত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মানে এই জাতিকে, এই উম্মতকে মর্যাদাশীল করে দিয়েছে কোরআন কোরআন এই উম্মতের উপর নাজিল হওয়ার কারণে। এবং কোরআন আমরা জানি যে কোরআন যে পাত্রে রাখা, মানে যে কাগজে লেখা হয়, যে পেপারে লেখা হয়, কাগজ নর্মাল, এই কাগজে যদি অন্য কিছু লেখা হইতো এই কাগজের এত মূল্যায়ন থাকতো না। কোরআন আরবি লেখার কারণে, কোরআন লেখার কারণে এই কাগজকে আমরা চুমা দিই, মূল্যায়ন করি, উপরে রাখি, যত্নশীল রাখি, কোরআন স্পর্শ করার কারণে। কোরআনের যে রিহাল, আমরা একই কাঠ দিয়া চেয়ার বানাই, একই কাঠ দিয়া কোরআন রাখার জন্য রিহাল বানাই, কিন্তু চেয়ারে আমরা বসি, কিন্তু আমরা রিয়ালে বসি না কখনো, কারণ এই কোরআন রিয়ালের উপর কোরআন রাখা হয়। সুবহানাল্লাহ, কাঠটাকে আল্লাহ তাআলা রিয়াল মানে কোরআনের কাগজের কোরআনকে স্পর্শ করার কারণে রিয়ালে মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। আমরা কোরআনকে গিলাপ বানাই কাপড় দিয়ে, সেটা একই কাপড় আমরা পায়ের নিচে পরি, হাতে উপরে পরি, শরীরে পরি, কিন্তু এতটা মূল্যায়ন করি না। কিন্তু কোরআনের উপর যে গিলাপটা থাকে এই গিলাপটাকে আমরা মূল্যায়ন করি। কোরআন যে হেফজ করে আলেম ওলামা, আমরা আলেম ওলামা দেখলে স্বাভাবিকলি আমরা যদি দেখি একটা ছাত্র মাদ্রাসা থেকে আসতেছে, আর একটা স্কুল থেকে আসতেছে প্যান্ট শার্ট পরে, আর মাদ্রাসা থেকে আসতেছে হেফজ করে, সেটা আমাদের হৃদয়ে যেন কেন একটা সফট কর্নার তাদের জন্য তৈরি হয়ে যায়। একটা আলেম ওলামা দেখলে, একটা হাফেজ সাহেব দেখলে অটোমেটিকলি আমাদের হৃদয়ে একটা সফট কর্নার তৈরি হয়ে যায় তার জন্য, কারণ আল্লাহ তাআলা তাকে মর্যাদা করে দিয়েছে, তার সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাই দিয়েছে। এই জমানায়ও যারা আলেম, যারা হকপন্থী আলেম, যারা নাকি কোরআন ধারক এবং বাহক, তাদেরকে দেখলেই আমাদের আলাদা একটা মর্যাদার একটা মানে হই, মনে হয় যে একটা মর্যাদাশীল দেই, তাকে একটু সম্মান করি আলাদা, তাকে একটু সালাম কালাম করি আলাদা করে। এইভাবে কোরআন যাকে যেখানে যেভাবে স্পর্শ করছে আল্লাহ তাআলা সেই স্থানকে, সেই মানুষকে, সেই এঞ্জেলকে, সেই সময়কে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ এঞ্জেল, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যদি এত কিছু জানার পর আমি যদি কোরআন থেকে মাহরুম থাকি, তাহলে আমার দুর্ভাগ্য ছাড়া কিছু নাই। এত কিছু জানার পর যদি কোরআন আমি না পড়ি, কোরআন আমি স্পর্শ না করি, কোরআনের অর্থ না বুঝি, কোরআনকে পড়ার চেষ্টা না করি, তাহলে আমার জীবন একেবারেই বৃথা।
একেবারেই বিতা যাবে। এখনো যারা আমরা কোরআন পড়তে পারি না, আমাদের কোরআন পড়া অবশ্যই উচিত, চেষ্টা করা উচিত যে কোরআন পড়া, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে এগুলো দেখা। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য মেসেজ পাঠিয়েছে কোরআনের মধ্যে, আমাদের জীবন ঘনিষ্ঠ জীবনের জন্য প্রয়োজনীয় মেসেজগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এরপরে যদি কোরআন না পড়ি এটার পরিণাম কি হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন আবার ওটা দিছে যে কোরআন যারা পড়বে না তাদের কিয়ামতের অবস্থা কি হবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محجورا। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাসূল কাল কিয়ামতের মাঠে মহান প্রতিজ্ঞার মধ্যে বলবেন, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গণ্য করেছে। মানে আমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কমপ্লেইন করবেন আমি যদি কোরআন না পড়ি, যে আমার উম্মতের কাছে আমি কোরআন রেখে আসছিলাম, যারা পড়বে না তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেইন করবে। একবার ভাবেন তো, দেখেন আমার এত সব আমল, আমার কি হবে যদি আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে কমপ্লেইন করে যে আমি কোরআন না পড়ি, কোরআনকে মাহজুর অবস্থা রেখে দেই, কোরআনকে গিলাপ হিসাবে ঠামায় রেখে দিই যত্ন করে না পড়ি, আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে কমপ্লেইন করবে। এই জন্য অবশ্যই কোরআন পড়ার জন্য সচেষ্ট হই। কোরআন আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে মর্যাদাশীল করবে। কোরআন যদি পড়ি আমি, আল্লাহ তাআলা মানে আল্লাহ রাসূল বলছে যারা মুলক পড়বে তাদেরকে মূল কবর গিয়া ট্যাকেল দিবে, কবরের মধ্যে ফেরেশতা হিসেবে মানে একটা শক্তিশালী যুবক হিসেবে দাঁড়ায় থাকবে। সারা মুলক যারা রাতের বেলা পড়বে ফেরেশতা দাঁড়ায় থাকবে, তাকে জিজ্ঞেস করাবে, মন কান আগে জিজ্ঞেস করবে যে তুমি কে, বলবে আমি তার মুলক। তুমি কি জন্য নষ্ট, বলছে আমি তাকে আল্লাহর কাছে মানে তাকে জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত আমি তার সাথে যাব না, তোমরা তার সাথে কি ব্যবহার করো আমি সেটা দেখবো, আমি তাকে ট্যাকেল দেবো। সুবহানাল্লাহ। এক জায়গায় আসছে যে মুলক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে পৌঁছাতে না পারবে। তাহলে কোরআন তাকে যদি কেউ কোরআন সে ধারণ করে তাকে জান্নাত পর্যন্ত সে কোরআন পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ভিডিও আর লম্বা হয়ে যাচ্ছে, ডাউনলোড করা সমস্যা হয়, আমি লম্বা করতে যাচ্ছি না। তো আমরা কোরআন থেকে পড়ার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি, সর্বসময় কোরআনের সাথে সম্পর্ক করার চেষ্টা করি। রমজান মাস যাচ্ছে, আরো বেশি করে চেষ্টা করি। আল্লাহ আমাকে সহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং যারা শুনতেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।